আসসালামু আলাইকুম, কী খবর সবার? দেখে কি মনে হচ্ছে কাপড় মাজতেছি না, অ্যাকচুয়ালি সাডেন প্ল্যান আজকে রাত্রে বারবিকিউ করবে কাজিনরা সবাই মিলে। বাট বারবিকিউ করার জন্য যা যা লাগে কিছুই নাই। পরে এখন এগুলো খুঁজে বাইর করে কাজিনরা মিলে এগুলো পরিষ্কার করতেছি পুকুরে। দেখতে থাকুন ভিডিওটা, মাঝে মাঝে আমার বসতে থাকবে। খুব দ্রুতভাবে এগুলো আমরা পরিষ্কার করতেছি, দেখে হয়তো বুঝতে পারতেছেন। বাট এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতেছি, কারণ হচ্ছে এগুলোর মধ্যে অনেক ময়লা ছিল। মাংসগুলোর মধ্যে এই ময়লাগুলো ঢুকলে এগুলো পেটে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক, আমাদের মোটামুটি পরিষ্কার করা শেষ। এখন আমার কাজিনরা মিলা কয়লা খুঁজতেছে, কারণ এখানে অনেকগুলো কয়লা ছিল আগে থেকে, ওই জন্য আমরা অল্প করে কয়লা নিয়ে আসলাম। আর এই পাশাপাশি দুষ্ট করে আগুন লাগিয়ে দিচ্ছে, এটার জন্য অবশ্যই কথা শুনতে হবে। যাই হোক, উঠানটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই কর্নারেই হচ্ছে আমরা আবার বিভিন্ন বাজারটা পুরো বাজারে গেছিলাম কাজিনরা সহ। দুটো মুরগি আর বাকি যা যা লাগে সব কিছু আমরা নিয়ে আসছি। এখন এই মুরগিগুলো কাটবে কে, সব দায়িত্ব আমার উপর পড়ছে। আমি বসে গেলাম কাটার জন্য, অনেক বড় বড় করে সাইজ করে নিচ্ছি। দেখা যাক পরে কি হয়, সাথে থাকুন। মাঝে মাঝে মাংসগুলো ভিতরে ভিতরে কেটে দিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকে, কারণ মশলাগুলো ভিতরে না ঢুকলে এটা টেস্ট আসবে না। এই হচ্ছে রানের সাইজ, এই যে রানগুলো কেটে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো। মোটামুটি আগুন জ্বালাই দিচ্ছে আমার কাজিনরা, জ্বলতেছে আগুন। এদিক দিয়ে আমার নাম চিলাচিলি করতেছে, আগুন লাগাইছে এই জন্য। কাটাকাটি শেষ, এখন হচ্ছে পরিষ্কার করা। আমরা এগুলো সবগুলো নিয়ে গেছি পুকুরে ভালোভাবে পরিষ্কার করার জন্য। ভালোভাবে বলতে অনেকবার এগুলো পরিষ্কার করা হয়েছে, যেন রক্ত না থাকে, ময়লা না থাকে। সবাই মোটামুটি হেল্প করতেছে আর কি কাজে। কয়েকবার পরিষ্কার করার পরে আবার নতুন করে পানিতে দিয়ে পরিষ্কার করছি। এরপর আমরা মাংসগুলো করে নিচ্ছি কয় পিস হয়েছে, কারণ মানুষ তো অনেক। তারপর মোটামুটি ক্লিয়ার হয়েছে, আমরা এখন এগুলোকে পরিষ্কার করে নিয়ে যাবো। পরিষ্কার করে নিয়ে এসে মোটামুটি এটা মশলা মাখা হবে। প্রথম আমরা লেবু দিয়ে এটাকে নিচে লবণ দিয়ে, তারপর হচ্ছে মশলার প্যাকেটটা দিয়ে দিচ্ছি পুরো। আমার কাছে আইন হলে থেকে মাখাচ্ছে আর কি। ভালোভাবে এগুলোকে মাখাইয়া 1-1.5 ঘন্টা রেখে দিতে হবে। পরে আমরা হচ্ছে বাকি কাজগুলো করে নেব। মোটামুটি আমরা সব রেডি, এখন হচ্ছে আমরা মাংসগুলো দিয়ে দিব। আমাদের জাল তাল সব রেডি করা হয়েছে। আগুনগুলো জ্বালাইতে অনেক কষ্ট হয়েছে কয়লার মধ্যে আগুন ধরাইতে। বিসমিল্লাহ বলে আমরা হচ্ছে মাংসগুলো দেওয়া শুরু করছি। প্রথমে অল্প কয়েকটা দিচ্ছি, যাতে পরে বুঝতে পারি যে কী আসে বিষয়। হ্যাঁ, দেখে ভালোই লাগতেছে অনেকদিন পর। কালারটা দেখুন, সবাই মোটামুটি কাজে লাগিয়ে পড়ছে। কাজিনটা সবাই খুব এক্সাইটেড, আর এর পাশাপাশি আমি তো ছিলামই, বারবার এগুলো না ছাড়া করতেছিলাম, তারপর পুরো যাচ্ছে কোনো বাজে যাচ্ছে কিনা। তো ফাইনালি আগুনটা একদম মন মতো হয়েছে, আর এক পাঁচটা হয়ে গেছে। আমরা মোটামুটি উল্টে দিছি, এখন এটার উপরে আবার মশলা দিয়ে দিব। আর সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল আমাদের একটা ছোটো ফ্যান ছিল আমার নানুর, ওই ফ্যানটা দিয়ে বাতাস করাতে আগুনগুলো ভালোভাবে ধরছে। এখন হচ্ছে এগুলো উল্টাইয়া এটার উপরে আমরা মশলা দিয়ে দিচ্ছি। মশলা ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে এটা খাওয়ার পর অনেকটা টেস্ট আসে। এই তো হয়ে গেছে মোটামুটি প্রায়। হ্যাঁ, এটা হচ্ছে প্রথমটা। পরের পার্টটা হচ্ছে যে এগুলো তুলে নিব, এরপরে বড় পার্টটা দিব। পরেরগুলো মোটামুটি হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন কালারটা এত জোস হয়েছে। আর এর হইতে হইতে আমরা 2-3 পিস অলরেডি খাই ফেলছি, তো অনেক টেস্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। খাওয়ার ভিডিও শেয়ার না করলাম আর